সকালবেলার দিনটা শুরু হয়েছে ফল দিয়ে। বড় আপার ছেলে দেশের থেকে আসছে, ছোট ছেলে ফল নিয়ে আসছে জামরুল। অনেক দিন পর জামরুল খেলাম, আলহামদুলিল্লাহ মিষ্টি ছিল ভালোই। তো আমি রান্নাঘরে চলে আসছি, বুটের ডাল রান্না করতেছি নাস্তা দিয়ে, রুটি দিয়ে খাওয়ার জন্য। বুটের ডালটা রাতে আমি ভিজিয়ে রাখছিলাম, আমি নর্মালভাবেই প্রসেসভাবে বসিয়ে দিয়েছি। ওইটার আর ভিডিও করি নাই। আমার চ্যানেলে হোটেল স্টাইলের মুগ ডাল বুটের ডাল রান্নার ফুল ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডিতে, তোমরা চাইলে ঘুরে আসতে পারো। তো রান্নাটা এই পর্যায়ে আসছে। বুটের ডালটাকে আমি আগে একটু সেদ্ধ করে নিয়েছি। বুটের ডাল দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই অনেক বেশি ভালো আছে, সুস্থ আছে, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর আটা সেদ্ধ করে নিয়েছি, সেটাও আটা মাখতেছে আপা মেখে রুটি বেলে দিচ্ছে, আমি সেঁকে নিব। আর আমি বুটের ডালটা রান্না করে নিচ্ছি। সকালবেলায় গ্যাস চলে যায়, তো আমাদের তিনতলার উপরের সাইডটা আবার খোলা আছে, ওইখানে আমরা একটা সিমেন্টের চুলা বসিয়ে ওইখানেই বিকল্পভাবে যখন গ্যাস থাকে না তখন রান্না করে নেই। আসলে সবার এরকম তো সুবিধা থাকে না, ঢাকা শহরে গ্যাসের লাইনের প্রচুর ডিস্টার্ব, সময়তে থাকে না, যখন থাকে না তখন এইরকমভাবে বিকল্পভাবে রান্না করে নিতে হয়। তো আজকে সকালে নাস্তাটা ছিল এই, আমি ফ্রেশ রুটি বানিয়েছি সাদা, আর ডিমও পোস্ট করে দিয়েছি, বড় ছেলে খেয়ে নিয়েছে, এখন আমি খাবো। আর এখানে নিয়েছি বুটের ডাল, আমি আগেই বলেছিলাম বুটের ডাল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো নাস্তার পর্ব শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার রান্নার গুছগাছ করে রান্না করতে চলে আসছি। আজকে একটু পাঙ্গাস মাছ রানবো অন্যরকমভাবে। এখানে আমি দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হালকা একটু সরিষা বাটা, হলুদ পাউডার, মরিচ পাউডার, ধনিয়া জিরার পাউডার, মরিচ বাটাও দিয়েছি, আবার একটু মরিচের পাউডারও দিয়েছি যাতে সাদা সাদা না দেখা যায়। তো মশলাটা কষানো শেষ, এখন আমি পাঙ্গাস মাছগুলোকে এভাবে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। পাঙ্গাস মাছ আসলে যেভাবে মাছ বা অন্য রকম তরকারি যে যেভাবে রান্না করে, এক এক দেশের রান্না এক এক রকম, এক একজনের রান্না এক এক রকম। আমি আমার রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করি, মাঝে মাঝে রান্না শেখানো বা কাউকে ছোট করা বা কিছু আমার উদ্দেশ্য না। আমি যা জানি বা যেভাবে রান্না করি, যেহেতু আমার ব্লগিং চ্যানেল, তার মাঝে মাঝে কিছু আমি দিয়ে থাকি, সেটাই আর কি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি নতুন করে আরেকটা ভিডিও বানানোর উৎসাহ পাই আপনাদের কমেন্টের জন্যই। তো এর মাঝে আমি 2টা টমেটো কেটে দিয়েছি। তোমাদের ভাইয়া আবার টমেটো খুব বেশি পছন্দ করে, খেতে চায়। তো সব কিছুর মধ্যেই আমি হালকা হালকা 1-2টা করে টমেটো দিয়ে থাকি। তো আমি পানি দেব একদমই মেপে, কারণ জানি যে পাঙ্গাস মাছ থেকেও পানি বের হবে, টমেটো থেকেও পানি বের হবে, সেই বুঝে আমাকে পানি দিতে হবে, না হলে আর আমি মাছ রান্না করতে পারবো না। সেটার জন্য আমি অল্প একটু পানি দিয়েছি। পাঙ্গাস মাছে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড পানি বের হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এই যে এই পানিতেই আমার মাছ রান্না হয়ে যাবে। আর মাছ রান্না করতে তো এমনিও বেশি পানি লাগে না। তো যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাছ সেদ্ধ হওয়ার জন্য, টমেটোটা মানে সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতে থাকুন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো আর একটু পানি আমার মনে হলো যে লাগবে, না হলে নিচ দিয়ে লেগে যাওয়ার একটা চান্স আছে। মাছটাই যে পর্যায়ে আসছে, আমি আগেই বলেছিলাম যে পানি বের হয় প্রচুর। দেখো আমি পানি দেওয়ার পরেও এই পর্যন্ত পানি আসছে। তো এবারে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন মাছটাকে নামিয়ে নেব। মাছটা কিন্তু খাওয়ার জন্য রেডি। তো এখন আর চুলায় দিয়ে রাখার কোনো বেশি প্রয়োজন নাই। আমি এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু ঢেকে দিব, যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়। ধনিয়া পাতাটা সিদ্ধ না হলে আবার কেমন কাঁচা কাঁচা থাকে, ধনিয়া পাতার স্মেলটা
দিল ভালোই লাগে আমার কাছে। আমি চেষ্টা করি সারা বছরই ধনিয়া পাতা খাওয়ার জন্য। এটা কিন্তু ফ্রিজে ছিল জন্য একটু মানে কেমন কালো কালো হয়ে গেছে। ধনিয়া পাতা এনে ঘরে রাখা যায় না, শীতের দিনে তাও মানে যতটুকু রাখা যায়, এখন মোটেই রাখা যায় না। আজকে এনে আজকে খেয়ে ফেললে আরও ভালো। একদিন রাখতে গেলেই দেখা যায় যে ধনিয়া পাতাগুলো কেমন যেন কালো কালো হয়ে যায়। তো যাই হোক, এখন আমি একটু নিচ দিয়ে দেখতেছি যে লেগে গেছে কিনা। না, যেহেতু ননস্টিকের পাতিল, এটা লেগে যায় নাই। তো আমি এখন আবার একটু নেড়ে হালকা মাছটার থেকে তেল ওঠার জন্য অপেক্ষা করব। আর এরকম মানে পেটের তেলাক্ত মাছ রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে। আর অন্যদিকে আমি আম দিয়ে ডাল রান্না করে নিয়েছি, ডালটাও আমার হয়ে গেছে। আমি এখন নামিয়ে এটাকে বাগার দিয়ে নেব। আম দিয়ে ডাল রান্না করলে আমার শাশুড়ি খুবই পছন্দ করে, আমার বড় ছেলেও খুবই পছন্দ করে, কিন্তু অন্যরা খেতে চায় না, বিশেষ করে বাচ্চার ফুপি। আমার কাছেও ভালোই লাগে, কেন জানি আম দিয়ে ডাল রান্না করলে একটু টক লাগে। আমি আবার ডাল খালি খেতে পারি না, ডালে কোনো টক ফল যেই সিজনে যেটা পাওয়া যায় সেটা দিলেই আমার কাছে খেতে ভালো লাগে। এমনি খালি ডাল রান্না করলে কেমন যেন আমার কাছে ভালো লাগে না। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। মাছের এই যে ফাইনাল লুকিংটা এরকম আসছে, আমি এবারে নামিয়ে নেব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।